সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না, অনলি অ্যাকসেপ্ট দ্য লাস্ট 10 days অফ রমাদান। রমাদানের শেষ 10 রাতে রাসূলুল্লাহ ঘুমাতেন না। সারা বছরের রুটিন হচ্ছে এশার পরেই ঘুম দিয়ে এরপর রাসূলুল্লাহ শেষ রাতে তাহাজ্জুদ করতেন, মানে ঘুমোতেন আবার নামাজ পড়তেন, ব্যালেন্সড। ইবাদত করতেন, স্ত্রীদের সাথেও মিশতেন, মাঝে মাঝে রোজা রাখতেন, আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা। সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইতিদাল, মানে মধ্যমপন্থী থাকা, ভারসাম্যপূর্ণ থাকা। ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়া, মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এগুলো যখন মুসলিমরা দেখে তারা অবাক হয়ে যায়। সম্মানিত সুধী, আপনারা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা দেখেন, বিশ্বাস, তাহলে আরো ক্লিয়ার হবে যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ। খেয়াল করে শুনুন, খুব মজার ঘটনা, মজার ব্যাপার। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকীদা, এটা দিকে খেয়াল করলেই বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্স। আচ্ছা, আপনারা কি কেউ জানেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন? জানলে বলুন। আল্লাহর পুত্র। আল্লাহর নাউযুবিল্লাহ। ওনারা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে, the son of God, Jesus Christ is the son of God, আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে? খোদার চেয়ারে নিয়ে বসেছে, তাই না? ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোথায় বসেছে? আল্লাহর চেয়ারে, আল্লাহর সন্তান বানাই ফেলছে। নাউযুবিল্লাহ। তাহলে বাড়াবাড়ি করলো, কি করলো? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো? বাড়াবাড়ি। আপনারা কি জানেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন? তারা ঈসা আলাইহিস সালামকে ওয়ালাদুজ জিনা বলে, বাস্টার্ড বলে। নাউযুবিল্লাহ। কি বলে? জিনার সন্তান, মানে জারদ সন্তান বলে আল্লাহর এই নবীকে ইহুদিরা। তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়াছাড়ি, যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন? তাহলে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে, আরেক ধর্ম ওনারে নামাতে নামাতে জমিনের নিচে। আমরা কি বলি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে? আমরা বলি ঈসা আলাইহিস সালাম হচ্ছে আব্দুল্লাহ ওয়া রাসূল, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি, খ্রিস্টান কমিউনিটিকে। তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে, সেটা ভুল, ওইখানে না, আরো নিচে নামাইতে হয়। উনি আল্লাহর বান্দা আর রাসূল, সম্মানিত রাসূল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি। তাদের জবাব দেই যে না, তোমরা একদম নবীকে যে অপমান করে বলেছো উনি বাস্টার্ড না, উনি রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই। তাহলে একদল নিচে ওইদিকে, ওইখান থেকে নিচে নামায় নিয়ে আসি, একদল মাটি নিচে ঢুকে দিচ্ছে, ওইখান থেকে উপরে উঠাই নিয়ে আসি। তাহলে আমরা মাঝামাঝি থাকি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল, আমরা মাঝামাঝি থাকি। আচ্ছা, আমাদের যে বোনদের পিরিয়ড হয় প্রতি মাসে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, খ্রিস্টানরা কি করে জানেন? কোনো বাজ বিছান নাই, পিরিয়ড আর নন পিরিয়ডের কোনো বাজ বিছান নাই। সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যায়। আচ্ছা, গেল, মানে বাড়াবাড়ি করলো, ছাড়াছাড়ি করলো। আর ইহুদিরা কি করে জানেন? ইহুদিরা বোনদের যখন পিরিয়ড হয় স্ত্রীদের, তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা, স্পর্শ কিছুই করে না, তাদেরকে ঘর থেকে বের করে দেয়। তাদের আলাদা একটা ঘর থাকে, যে 5 দিন 7 দিন বোনদের পিরিয়ড হয়, ওই বাসায় থাকে, ওই রুমে। পিরিয়ড ভালো হয়ে যাবে, এরপর আমার এখানে আসবে। দেখেন, একদল করছে বাড়াবাড়ি, আরেক দল ছাড়াছাড়ি। কিন্তু ইসলাম কত সমাহান বিধান, কত সমাহান বিধান। পিরিয়ড চলাকালীন সব করা যাবে, কিন্তু ফাইনাল ইন্টিমেসি ছাড়া, আর যেটাকে বলে আল জিমা, এটা ছাড়া। তাহলে দেখেন, এই যে ঈসা আলাইহিস সালাম এবং এই যে বোনদের পিরিয়ডের যে বিধান, এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে, যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান। ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন মুসলিমরা দেখে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা বললাম? 4টা। 1 নম্বরে ন্যাচারাল রিলিজিয়ন, 2 নম্বরে সার্বজনীন, দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, সার্বজনীন, 3 নম্বরে ফ্লেক্সিবিলিটি, তাইসির, সহজ ইসলাম বিধান, 4 নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ, ভারসাম্যপূর্ণ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। 5 নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া, এটাকে বলে রিলিজিয়ন অফ হিউম্যানিটি। ইসলাম মানবতার ধর্ম। কিসের ধর্ম? মানবতার। ইসলাম মানবতার ধর্ম। যখন এটা দেখে মুসলিম রাত ধরে রাখতে পারে না নিজেকে। সুবহানাল্লাহ। ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম। প্রত্যেক শ্রোতা বলবেন, অল অডিয়েন্স একসাথে বলেন, ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম।
মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দেয়। একবার এক ইহুদির লাশ যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে, এই লাশ দেখে, ইহুদির লাশ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না মাজুসি, অগ্নি উপাসক, সে তো মানুষ। তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয়, মানুষকে ইসলাম কি করে? গুরুত্ব দেয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of the sons of Adam. আমি বনি আদমের স্ট্যাটাসকে বাড়িয়েছি, মর্যাদাকে বাড়িয়েছি। মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই? দেখেন, আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন, ঈমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করার নাই, স্বাধীনতা দিয়েছেন। আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চাইবে ঈমান আনবে, না চাইলে সে কুফরি করবে। তবে জেনে রাখো, ঈমান আনলে ফলাফল জান্নাত, আর কুফরি করলে পরিণাম জাহান্নাম। কিন্তু জোর করবো না আমি, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই, নো কম্পালশন ইন ইসলাম। কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে? তাহলে এটা মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেমন ধরেন যে দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি? না, ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই, হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই। আমরা যদি কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যাই, সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দিই। আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি, ধরেন যে আগুন লেগেছে, আপনি উদ্ধার কর্মতে অংশগ্রহণ করেন, এখন খুঁজে খুঁজে যার মাথায় টুপি আরে আপনি বাঁচাবেন নাকি? যার গালে দাঁড়িয়ে আরে বাঁচাবেন? সবাইকে বাঁচাবেন। আল্লাহু আকবার। মানবতা যেখানে বিপন্ন, সেখানেই ইসলামের সাপোর্ট আছে না নাই বলেন? যেখানেই মানবতা বিপন্ন, সেখানে ইসলাম পৌঁছে যায়। কারণ ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি। এটা মানবতার ধর্ম। মানুষ হিসেবে ইসলাম সবাইকে কনসিডার করে। মদিনাতে একবার ৬০ জন খ্রিস্টান পাদ্রী আসলেন নাজরান থেকে। খ্রিস্টান পাদ্রী কোন ধর্মের? খ্রিস্টান। এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আর কোথায় বসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জায়গা তো নাই। এখন না রাজা বাদশাদের প্যালেস থাকে, প্রাসাদ, এটা সেটা। কোথায় বসবে? এক সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর পাতা আছে, এটা বিছাই দে, এটা একটা আসন করে এখানে বসে। রাসূল বললেন, না, এটা কেমন? আরেকজন বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায়, ওখানে নিয়ে বসে। রাসূল বললেন, না, এত দামি মেহমান, ওখানে বসা যায়? বলতে না বলতে ৬০ জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। এখন রাসূল কোথায় বসতে দিবেন? কোনো উপায়ান্তর না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নববীর দরজা খুলে দিলেন। ৬০ জন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন? মসজিদে নববী। অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কভার করেছে। সিরাত হালাবিয়া, জাদুল মাআদ ফি হাদিয়া খায়রুল ইবাদ, অনেক সিরাত গ্রন্থে এসেছে ৬০ জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদের নবীর ভিতরে ঢুকে মিটিং শিখেছে। এবং এক বর্ণনায় এমনও এসেছে, ইন দ্য মিন টাইম, আসরের সময় ওদের যখন ইবাদতের সময় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইবাদতের অনুমতি দিলেন। তারা তাদের কিবলা পূর্ব দিকে, ৬০ জন মিলে পূর্ব দিকে হয়ে তারা তাদের নিজেদের ইবাদত সেরেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খ্রিস্টান না ইহুদি এটা কনসিডার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তারা মানুষ। তারা কি মানুষ? যেমনি মানুষ মনে করে এক ইহুদির লাশ ধরে তিনি দাঁড়িয়ে গেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইসলাম মানবতাকে গুরুত্ব দেয়। এজন্য ইসলামকে বলা হয় রিলিজিয়ন অফ হিউম্যানিটি, আল ইনসানিয়া। এটা মানবতার ধর্ম। কিসের ধর্ম? এই পাঁচটা ইসলামিক ফিচার। ইসলাম ধর্মের এই 5টা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার থাকার কারণে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। পৃথিবীতে সবচেয়ে ইসলামের গ্রোথ বেশি। সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গেছে নন মুসলিম দেশগুলোতে। আপনাদের সাউথ কোরিয়ার কথা আমি জানি না, আমি তো ওয়েস্টার্ন অনেক দেশে গিয়েছি, অনেক জায়গায় আমাদের বন্ধুরা ইমাম খতিব হিসেবে আছে, তাদের কাছ থেকে শুনি রেগুলার নন মুসলিমরা, খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাদের চার্চগুলো তারা বিক্রি করে দিচ্ছে, চার্চ সিনাগগগুলো বিক্রি করে দিচ্ছে। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল, এক মসজিদে আলোচনা করলাম, দেখি যে মসজিদটা খুব সুন্দর। আমি বললাম এত সুন্দর মসজিদ, বলে যে সাহেব এর আগে ক্যাসিনো ছিল, ক্যাসিনো
কি ছিল? ক্যাসিনো চেনেন তো? না জুয়ার আসল পুরস্কার কি? বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলছি। এই পাঁচটা বিষয় থাকার কারণে মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। দেখি আরেকবার শুনি আপনাদের থেকে। এক নম্বরে কি ছিল? ন্যাচারাল এটা ন্যাচারাল রিলিজিয়ান, এটা প্রকৃতির ধর্ম, প্রাকৃতিক স্বভাবজাত। দুই নম্বরে সহজ এটা সার্বজনীন ধর্ম, দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম। তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি, তাইসির, এই ধরনের বিধান মানা একেবারে সহজ। পাঁচ নম্বরে 4 নম্বর ব্যালেন্স ব্যালেন্সড অ্যাপ্রোচ, এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান। চার নম্বরে। পাঁচ নম্বরে হিউম্যানিটি রিলিজিয়ন অফ হিউম্যানিটি, এটা মানবতার ধর্ম। কিসের ধর্ম? মানবতা। এই যে দেখেন এত সুন্দর যে ইসলাম, এইভাবে যদি আমরা প্রেজেন্ট করতে পারি নন মুসলিম আমার বন্ধুদের সাথে, কলিগদের সাথে, নেইবারদের সাথে, আমার ফ্রেন্ডসদের সাথে, ওরা ইসলামের ব্যাপারে আকৃষ্ট হবে না? বলেন। হবে ধর্মে যদি নাও আসে, ইসলামের ব্যাপারে একটা পজিটিভ আউটলুক তো তার থাকবে। কি বলেন? ঠিক